একে দফায় দফায় বৃষ্টি আর তার উপর জল ছাড়ছে ডিভিসি। এর জেরে ফুঁসছে একাধিক নদী, খানাকুলি গ্রামে ঢুকছে জল। রাজ্য সড়কে জমা জলে দুর্ভোগ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং ঝাড়গ্রামেও জল যন্ত্রণা। বর্ষায় নাগাড়ে বৃষ্টি, এর জেরে ভোগান্তি, গোদের ওপর বিষ ফোঁড়া, ডিভিসি জলে প্লাবন। ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি, আর তাতে ভেসে যায় এ রাজ্যের নানা এলাকা। এবছরও দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এ নিয়ে গত শনিবার ডিভিসিকে চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর। চিঠিতে বলা হয়, বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার আগে ডিভিসি যেন রাজ্যকে জানায়। এরপরেও বারবার জল ছেড়েছে ডিভিসি। সোমবার ৪৫,০০০ কিউসেক জল ছাড়ে। এর মধ্যে পাঞ্চেত থেকে ৪০,০০০ কিউসেক, মাইথন থেকে ৫,০০০ কিউসেক জল ছাড়া হয়। একেবারে একদিকে গালুডির প্রেসার, একদিকে ডিভিসির প্রেসার। কেন্দ্রীয় সরকারের, বিজেপির গভর্নমেন্টের তীব্র চক্রান্ত। ইমেল, প্রতিদিনই ইমেল হচ্ছে, একবার দুবার করে চিঠিও দেওয়া হয়েছে। বলা হয়েছে যে প্লিজ ডিসকাস উইথ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইরিগেশন ডিপার্টমেন্ট। ডিভিসি ছাড়া জলে হুগলির খানাকুলে ফুঁসছে মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণ। খানাকুলের মারোখানা গ্রাম পঞ্চায়েত। গত কয়েকদিন ধরেই এখানকার বেশ কয়েকটি এলাকায় জল জমে। সোমবার সেই জল বেড়েছে, নতুন করে বেশ কয়েকটি এলাকায় জল ঢুকেছে। এখন বাড়িতে জল, রাস্তায় জল, হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত। আরামবাগ গড়ের হাট রাজ্য সড়কেও জল। মাটির বাড়ি সব পড়ে যাচ্ছে, আরো জল ছাড়লে দোতলা বাড়িতে জল উঠে যাবে। ডিভিসি জল ছাড়ছে, জমিতেও সব জল লেগে গেছে। পটল, বাদাম আগেই হয়ে চলে গেছে। তারপরে এখন মূলো, পালং যে বোনা হয়েছিল সেও সব নষ্ট হয়ে গেছে। আমাদেরকে এই জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়, আর ডিভিসি জল ছাড়লে আমাদের আরো ক্ষতি। যেগুলো মাটির বাড়ি আছে, ছোটখাটো বাড়ির নিচে আছে, সেইগুলো সব ডুবে তলিয়ে গেছে। বহুত কষ্টের মধ্যে আমরা এখানে বসবাস করছি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এখানে শিলাবতী এবং ঝুমি নদীর জল বাড়ছে। ঘাটাল পুরসভা ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ড জলমগ্ন। এখানেও বাড়িতে জল, রাস্তায় জল। ঘাটালের রাস্তায় চলছে নৌকা, ডিঙি। কেউ মারা গেলে শ্মশানে দেহ নিয়ে যেতে ভরসা ডিঙি। ঘাটালে যন্ত্রণার জল ছবি, বাসিন্দাদের ভোগান্তির এক শেষ। বাড়ির সামনে কি জল? হ্যাঁ, প্রচুর জল। কতদিন চলছে এইভাবে? এইভাবে দুবার তো এর আগেও বন্যা এসেছিল, এটা নিয়ে ৫-৬ দিন হয়ে গেল। কবে কমবে বলে মনে হয়? এখন বলা যাবে না কবে কমবে। সারা বর্ষায় এইভাবে? হ্যাঁ, এইভাবেই কাটবে। রবিবার রাত থেকে ভারী বৃষ্টি, ফুঁসছে সুবর্ণরেখা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের মালিঞ্চায় ভাঙন আতঙ্ক। লালগড়ের ভৈরববাকি নদীতে জল বেড়েছে। নিশ্চিন্তপুরে কজের ওপর দিয়ে বইছে জল। বিনপুর ২ নম্বর ব্লকের শিলদায় কজের ওপর দিয়ে জল বইছে। এর জেরে সড়ক পথে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। বাঁকুড়ায় দামোদর ফুঁসছে, তাই মাছ ধরা তোড়জোড় শুরু। জালে উঠছে মাছ। নিউজ 18 বাংলা। টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে বিভিন্ন জেলার ছবিটা দেখলেন। এবার পুরুলিয়ার ছবিটা আপনাদের দেখাই। দেখুন, পুরুলিয়ায় বিপত্তি। জল বেড়ে জলের তোড়ে বলরামপুরের যে ভাঙল সেতু, সেই সেতু ভেঙেছে। সেতু ভাঙায় বিচ্ছিন্ন 10টি গ্রাম। ঘুরপথে যাতায়াতে ভোগান্তি স্থানীয়দের, এবং কিভাবে যাতায়াত করছে সেই ছবি আপনারা দেখছেন। টানা বৃষ্টিতে পুরুলিয়ায় বিপত্তি। নাগারে বৃষ্টির জের চাষের জমিতে জমেছে জল, মাঠেই নষ্ট মাঠের ফসল। কৃষকদের মাথায় হাত।
কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি, এতে বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি। যেমন উত্তর 24 পরগনার বসিরহাট, এখানেও কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এর জেরে চাষের জমিতে জমেছে জল। বিঘার পর বিঘা জমিতে সবজি চাষের ক্ষতি, চিন্তায় পাট চাষিরাও। দেখুন, পাট এখন কাটার সময় হয়নি, পাটে ব্যাপক এখন বৃষ্টি, চতুর্দিকে সব বুড়ে গেছে, জলসরা কোনো লাইন নেই। এটা উচ্ছে, বেগুন, পটল এসব তো কিছুই আর হবে না, সব খাতে পানি ঢুকে গেছে এবং যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে, একদম মোটে থাকবে না। ব্যাপক টাকা দায় দানা করে সব করেছিলাম, এখন সারের দোকানে আমার ঋণ শোধ করতে পারেনি। উত্তর 24 পরগনার আমডাঙ্গা, এখানে বিঘার পর বিঘা চাষের জমি। কয়েকদিনের বৃষ্টিতে এখানেও চাষের জমিতে জল, এতে সবজি চাষে ক্ষতি। বেশিরভাগ গাছের গোড়ায় পচন ধরেছে, ফলে চাষের দফা রফা। 1 বিঘা জমি প্রতি পার বছরে 18,000-20,000 টাকা লিজ দিতে হয়। বছরে যা ওয়েদার, খাল সংস্কার নেই, খালে এই জলে সারা মাঠ ভেসে যায়। আমাদের মাঠে মূলত কপি চাষ, সবই তো শেষ মাঠঘাট। এবারে মানুষ কীভাবে কী করে খাবে, এটাই সব দিশেহারা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বিশ্বরম্ভা, রবিবার রাতে এখানে কিছুক্ষণের ঝড় সঙ্গে বৃষ্টি। সকালে মাঠে যেতেই কৃষকদের মাথায় হাত, কারো জমিতে ভেঙে পড়েছে পেঁপে গাছ। একের পর এক সবজির মাচা মিশেছে মাটিতে। পটলের মাচা তো পড়ে গেছে সব, পেঁপেও ভেঙে চুরে যাতা হয়ে গেছে, মাঠে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন দুর্ভোগের শেষ নেই এতে। এখন কি ঠিক করা হচ্ছে? ঠিক করা হচ্ছে, এখন মন বুঝানো। এখন কতদূর কি হবে বলা যাচ্ছে না। যা প্রথম থেকে খরচাই তো ওঠেনি কোন ভাব। নিউজ 18 বাংলা। এবার নকশালবাড়ির দিকে নজর রাখবো, কারণ কয়েক মিনিটের ঝড় বৃষ্টিতে দেখুন লন্ডভন্ড পরিস্থিতি। যে ছবি দেখছেন, ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 5টি বাড়ি, নকশালবাড়ি শান্তিনগরের ঘটনা। ঝড়ে গাছ উপড়ে ক্ষতিগ্রস্ত 5 বাড়ি, আহত এক মহিলা, উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস পঞ্চায়েতের। পুরো একটা আওয়াজ হচ্ছে, আমি হচ্ছে আমার মনে হয় ঘর বাড়ি উড়ে গেছে, তো আবার আমার সন্দেহ হলো আবার দাদার ঘরটা উড়ে গেল নাকি বলে বের হতে হতে দাদা পুরো চাপা পড়ে গেছে। আমরা তো বের হতে পারিনি, ঘরে গাছের তলায় গাছ পড়ে গেছে ঘরের উপরে। বিধ্বংসী ঝড়ে শান্তিনগরের প্রায় 4 থেকে 5টি বাড়ির সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আনুমানিক 20-25টির মতো গাছের ক্ষতিগ্রস্ত হয়েছে। আর একটি বাড়ির এমন অবস্থা যে সেই বাড়িতে স্বামী স্ত্রী উভয় গাছের নিচে চাপা পড়ে, তাদেরকে উদ্ধার করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। স্বামী মোটামুটি সুস্থ, তার স্ত্রী একটু সিরিয়াস কন্ডিশনে আছে। ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতি আলিপুরদুয়ারেও। আলিপুরদুয়ার শ্মশানের চুল্লি ভেঙে বিপত্তি। ঝড়ের দাপটে বন্ধ শ্মশানের বৈদ্যুতিক চুল্লি। ফালাকাটার একাধিক জায়গায় ঝড়ের দাপট, আর ঝড়ে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়িও। আচমকা হাওয়া আসে তো বিকট একটা শব্দ হয়। সেই শব্দতে আমি বেরিয়ে দেখি যে আমার ঘরের উপর বড় একটা গাছ এসে পড়ে, আমার ঘরটা ভেঙে চুরমার হয়ে যায়। পায়রার ঘরটা ছিল ওটাও ভেঙে গেছে, আমার একটা কাঁচা পায়খানা সেটাও ভেঙে গেছে, তারপরে গরুর ঘরটা ভেঙে গেছে। বর্তমান থাকবো যে সে পরিস্থিতিতে নেই। একদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যখন বৃষ্টি আর সেই বৃষ্টিতে বিপত্তি, তখন একটা ছবি দেখাবো আপনাদের, জলপাইগুড়ির ছবি, যেখানে নৌকো নিয়ে অপেক্ষায়, কারণ জুন থেকে বৃষ্টির ঘাটতি। জলপাইগুড়িতে তিস্তার জল প্রায় নেই, পর্যটকদেরও দেখা নেই। নদী পাড়ে নৌকা নিয়ে ঠিক এই রকমই অপেক্ষা। দেখুন, মন ব্যাকুল হলে তিস্তা, সেই তিস্তা পারের মাঝি মল্লারদের মন খারাপ। তুমি বিনে আমার কেহ না। জুন থেকে বৃষ্টির ঘাটতি, জলপাইগুড়িতে তিস্তা এখন খটখটে। অথচ গত বছরও ছিল অন্য ছবি। এই সময় যেমন থাকে, তিস্তা একেবারে টইটুম্বুর। পর্যটকদের ভিড় বাড়ে, নৌকা চেপে অনেকেই বের হন তিস্তা সফরে।
মন খারাপের তিস্তা নয়, তিস্তা মন ভালো করে দেয়। পর্যটকরা ভিড় জমালে মাঝি মোল্লাদেরও পকেট ভরে। কোথায় যায় আমার কেহ নাই। কিন্তু এবার একেবারে অন্য ছবি। জলপাইগুড়িতে জুন এবং জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টির ঘাটতি। এর জেরে তিস্তার জলের দেখা প্রায় নেই। পর্যটকদের দেখাও নেই। তিস্তা পারে নৌকা নিয়ে শুধুই অপেক্ষা। এই বছর নদীতে জল নাই, বৃষ্টি বাদল হচ্ছে না, নদী শুকনা নদী দেখে সব লোকজন চলে যাচ্ছে, ঘুরে ঘুরে চলে যায়। কি করবো এখন আমাদের? এবার পরিস্থিতি খুব খারাপ। সম্পূর্ণ জায়গায় বৃষ্টি হচ্ছে, জল হচ্ছে, কিন্তু আমাদের এই তিস্তা নদীতে জল নেই। এই জন্য আমাদের ব্যবসা এবার খুবই খারাপ। আগেরবার জলটা একটু বেশি ছিল, এবার কম। হ্যাঁ, আর একটু বেশি জল থাকলে ভালো হতো। এবছর তো প্রতি বছরের তুলনায় অনেকটাই জল কম। এখানে প্রত্যেকবার এসে নৌকো চড়া হয়, কিন্তু এবছর অনেকটাই জল কম। অবশ্যই প্রত্যেক বছরের থেকে তো খারাপই আর কি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। বৃষ্টির ঘাটতিতে তিস্তাপাড়ের মাঝিদের মুখ বেজার, চা বাগানও চিন্তায়। কম বৃষ্টি হওয়ায় এবার চায়ের উৎপাদনও কমেছে ডুয়ার্সে। যেমন তিস্তাপাড়ে কমেছে পর্যটকের সংখ্যা। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।